৫০তম সূরা কফের বাংলা অনুবাদ। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১ কাফ, মর্যাদাপূর্ণ কুরআনের কসম। ২ বরং তারা বিস্মিত হয়েছে যে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী তাদের কাছে এসেছে। অতঃপর কাফিররা বলল, এত এক বিস্ময়কর বস্তু। ৩ আমরা যখন মারা যাব এবং মাটিতে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত হব? এ ফিরে যাওয়া সুদূর পরাহত। ৪ অবশ্যই আমি জানি মাটি তাদের থেকে যতটুকু ক্ষয় করে, আর আমার কাছে আছে অধিক সংরক্ষণকারী কিতাব। ৫ বরং তারা সত্যকে অস্বীকার করেছে যখনই তাদের কাছে সত্য এসেছে, অতএব তারা সংশয়যুক্ত বিষয়ের মধ্যে রয়েছে। ৬ তারা কি তাদের উপরে আসমানের দিকে তাকায় না, কিভাবে আমি তা বানিয়েছি এবং তা সুশোভিত করেছি, আর তাতে কোনো ফাটল নেই। ৭ আর আমি জমিনকে বিস্তৃত করেছি, তাতে পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে প্রত্যেক প্রকারের সুদৃশ্য উদ্ভিদ উদ্গত করেছি। ৮ আল্লাহ অভিমুখী প্রতিটি বান্দার জন্য জ্ঞান ও উপদেশ হিসেবে। ৯ আর আমি আসমান থেকে বরকতময় পানি নাইল করেছি, অতঃপর তা দ্বারা আমি উৎপন্ন করি বাগবাগিচা ও কর্তনযোগ্য শস্যদানা। ১০ আর সমুন্নত খেজুর গাছ, যাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুর ছড়া। ১ আমার বান্দাদের জন্য রিজকস্বরূপ, আর আমি পানি দ্বারা মৃত শহর সঞ্জীবিত করি। এভাবেই উত্থান ঘটবে। ১-২ তাদের পূর্বে সত্য প্রত্যাখ্যান করেছিল নূহের সম্প্রদায়, রাসের অধিবাসী ও সামুদ সম্প্রদায়। ১-৩ আদ, ফিরাউন ও লূত সম্প্রদায়। ১-৪ আইকার অধিবাসী ও তুব্বা সম্প্রদায়। সকলেই রাসূলদেরকে মিথ্যাবাদী বলেছিল। ১-৫ আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি? বরং তারা নতুন সৃষ্টির বিষয়ে সন্দেহে নিপতিত। ১-৬ আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা দেয় তাও আমি জানি, আর আমি তার গলার ধমনী হতেও অধিক কাছে। ইবনে কাসির বলেন, এখানে বলে আল্লাহর ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে। ১-৭ যখন ডানে ও বামে বসা দুজন লিপিবদ্ধকারী পরস্পর গ্রহণ করবে। ১-৮ সে যে কথাই উচ্চারণ করে তার কাছে সদা উপস্থিত সংরক্ষণকারী রয়েছে। ১-৯ আর মৃত্যুর যন্ত্রণা যথাযথই আসবে, যা থেকে তুমি পলায়ন করতে চাইতে। ২-০ আর সিংহায় ফুঁক দেওয়া হবে, এটাই হলো প্রতিশ্রুত দিন। ২-১ আর প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সাথে থাকবে একজন চালক ও একজন সাক্ষী। ২-২ অবশ্যই তুমি এ দিবস সম্পর্কে উদাসীন ছিলে, অতএব আমি তোমার পর্দা তোমার থেকে উন্মোচন করে দিলাম, ফলে আজ তোমার দৃষ্টি খুব প্রখর। ২-৩ আর তার সাথী ফেরেশতা বলবে, এই তো আমার কাছে আমলনামা প্রস্তুত। ২-৪ তোমরা জাহান্নামে নিক্ষেপ করো প্রত্যেক উদ্ধত কাফিরকে। ২-৫ কল্যাণকর কাজে প্রবল বাধাদানকারী, সীমালঙ্ঘনকারী, সন্দেহ পোষণকারীকে। ২-৬ যে আল্লাহর সাথে অন্য ইলাহ গ্রহণ করেছিল, তোমরা তাকে কঠিন আয়াবে নিক্ষেপ করো। ২-৭ তার সঙ্গী শয়তান বলবে, হে আমাদের রব, আমি তাকে বিদ্রোহী করে তুলিনি, বরং সে নিজেই ছিল সুদূর পথভ্রষ্টতার মধ্যে। ২-৮ আল্লাহ বলবেন, তোমরা আমার কাছে বাগবিতণ্ডা করো না, অবশ্যই আমি পূর্বেই তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলাম। ২-৯ আমার কাছে কথা রদবদল হয় না, আর আমি বান্দার প্রতি জুলুমকারীও নই। ৩-০ সেদিন আমি জাহান্নামকে বলবো, তুমি কি পরিপূর্ণ হয়েছ? আর সে বলবে, আরো বেশি আছে কি? ৩-১ আর জান্নাতকে মুত্তাকিদের অদূরে কাছেই আনা হবে। ৩-২ এটাই যার ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল, প্রত্যেক আল্লাহ অভিমুখী অধিক সংরক্ষণশীলদের জন্য। ৩-৩ যে না দেখে রহমানকে ভয় করত এবং বিনীত হৃদয়ে উপস্থিত হতো। ৩-৪ তোমরা তাতে শান্তির সাথে প্রবেশ করো, এটাই স্থায়িত্বের দিন। ৩-৫ তারা যা চাইবে সেখানে তাদের জন্য তাই থাকবে, এবং আমার কাছে রয়েছে আরও অধিক। ৩-৬ আমি তাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি, যারা পাকড়াও করার ক্ষেত্রে এদের তুলনায় ছিল প্রবলতর, তারা দেশ বিদেশ চষে বেড়াত, তাদের কি কোনো পলায়নস্থল ছিল? ৩-৭ নিশ্চয় এতে উপদেশ রয়েছে তার জন্য যার রয়েছে অন্তর অথবা যে নিবিষ্টচিত্তে শ্রবণ করে। ৩-৮ আর অবশ্যই আমি আসমানসমূহ ও জমিন এবং এতদভয়ের মধ্যস্থিত সবকিছু ৬ দিনে সৃষ্টি করেছি, আর আমাকে কোনরূপ ক্লান্তি স্পর্শ করেনি। ৩-৯ অতএব এরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ কর, এবং সূর্য উদয়ের পূর্বে ও অস্তমিত হওয়ার পূর্বে তুমি তোমার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করো।
শূন্য, এবং রাতের একাংশেও তুমি তার তাসবিহ পাঠ করো এবং সালাতের পশ্চাতেও। 1 মনোনিবেশ করো, যেদিন একজন ঘোষক নিকটবর্তী কোনো স্থান থেকে ডাকতে থাকবে। 2 সেদিন তারা সত্যি সত্যিই মহাচিৎকার শুনবে, সেটি উত্থিত হবার দিন। 3 আমি জীবন দেই এবং আমি মৃত্যু ঘটাই, আর আমার দিকেই চূড়ান্ত প্রত্যাবর্তন। 4 সেদিন তাদের থেকে জমিন বিদীর্ণ হবে এবং লোকেরা দিকবিদিক ছুটাছুটি করতে থাকবে। এটি এমন এক সমাবেশ যা আমার পক্ষে অতীব সহজ। 4 এরা যা বলে আমি তা সবচেয়ে ভালো জানি, আর তুমি তাদের উপর কোনো জোর জবরদস্তিকারী নও। সুতরাং যে আমার ধমককে ভয় করে তাকে কুরআনের সাহায্যে উপদেশ দাও।